জুনে যুদ্ধ অবসানের লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক MOEU স্বাক্ষরিত হলেও মাত্র ৩ সপ্তাহের মাথায় তা ভেস্তে গেছে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচল নিয়ে বিরোধের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়। ইরানের অনুমোদিত পথ এড়িয়ে দুটি বাণিজ্যিক জাহাজ চলাচলের চেষ্টা করলে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যুক্তরাষ্ট্র তার পাল্টা জবাব দেয়। এর ফলে যুদ্ধবিরতি ভেঙে যায় এবং গত ১৩ দিন ধরে উভয় পক্ষের মধ্যে সংঘাত চলছে। তেহরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সেনা ও বিভিন্ন সামরিক ঘাঁটিতে লাগাতার ড্রোন হামলা চালাচ্ছে। এই সংঘাতে মার্কিন ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এক ভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে দীর্ঘদিন ধরে জব্দ থাকা ইরানের বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ ব্যবহার করে যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ের ঘোষণা দিয়েছেন তিনি। সমঝোতা স্মারকের ১১ নম্বর দফার সুযোগ নিয়ে ট্রাম্প এই সিদ্ধান্ত নিলেও তেহরান এটিকে চরম উস্কানিমূলক বলে মন্তব্য করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এ ধরনের পদক্ষেপ বিশ্বজুড়ে এক বিপজ্জনক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করবে, যা কারো জন্যই নিরাপদ নয়। শব্দনীল, দেশ রূপান্তর।